আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। আজ 10ই মহরম, পবিত্র আশুরা। শোক, ত্যাগ আর প্রতিবাদের গৌরবময় স্মৃতি বিজড়িত একটি দিন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর আবেগে দিনটিকে স্মরণ করা হয়। এদিনে মুসলমানরা নানা ইবাদাত, দোয়া, মুনাজাত এবং সমাজ কল্যাণমূলক কাজের মধ্য দিয়ে কারবালার আত্মত্যাগের মহিমা স্মরণ করেন। শিয়া মতাবলম্বীরা ইমাম হোসেনের শোকের মাতমের পাশাপাশি রাজধানীর পুরান ঢাকার হোসেনি দালান ও মোহাম্মদপুরের শিয়া মসজিদ সহ দেশের বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের করে। দিনটি মুসলিম উম্মার কাছে গভীরভাবে শোকাবহ ও তাৎপর্যপূর্ণ। 61 হিজরির আজকের এই দিনেই কারবালার প্রান্তরে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। দর্শক, তাজিয়া মিছিলের খবর জানতে আমরা যাচ্ছি ফার্মগেট এলাকায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আবির আহমেদ। আবির, তাজিয়া মিছিলের সবশেষ খবর আমাদের জানাবেন। আবির, তাজিয়া মিছিলের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। আমরা যেমনটি জানছিলাম আগের খবরে, সেই মিছিলটি কিন্তু সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন এলাকায় শোকের মিছিল করে এই শিয়া সম্প্রদায়রা। এখন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ফার্মগেট এলাকায়। এই মোহাম্মদপুর থেকে যে এই মিছিলটি এখান থেকে বের হয়ে পুরো মোহাম্মদপুর এলাকা প্রদক্ষিণ করে তারপরে ধানমন্ডি হয়ে এখন তারা যতগুলো মিছিল রয়েছে সেই সব মিছিলগুলো কিন্তু ফার্মগেট এলাকাতে জড়ো হবেন। এই তারা যেটি বলছেন যে এই মিছিল শুধু শোকের মিছিল নয়, এই মিছিল নিয়ে বিভিন্ন সময় এই যে মুসলমানদের উপরে যে বর্বর হামলা করা হয়েছে সেই প্রতিবাদ জানানো। আর এই বিষয়ে জানিয়ে রাখি যে বিএনপির পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল যে এই মিছিলে যাতে কোনো ধারালো অস্ত্র যেমন চাকু, ছুরি এই ধরনের কোনো অস্ত্র যাতে ব্যবহার না করা হয়, সেই নির্দেশনা মেনে কিন্তু তারা এই শোকের মিছিল দশম দিন আজ সেটি পালন করছে। এবং সবাইকে একেবারে দেখাতে চাই যে কালো মিছিল, কালো ড্রেস পরে সবাই কালো পতাকা নিয়ে তারা এই উৎসব পালন করছেন। এখন এই মিছিলটি নিয়ে তারা ফার্মগেট এলাকাতে জড়ো হবেন এবং বিভিন্ন সময় মুসলমানদের প্রতি যে বর্বর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদ এই মিছিলের মাধ্যমে তারা জানিয়েছেন। বিশেষ করে রিসেন্টলি যে গাজায় যে হামলা হয়েছে সেটিরও তারা প্রতিবাদ জানিয়েছেন এই মিছিলের মাধ্যমে। এবছরের মূল প্রতিবাদ তো এটি ছিল আমার কাছে সর্বশেষ এখান থেকে। দর্শক, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাজিয়া মিছিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবির আহমেদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন একটি চক্র পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। সকালে দলের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। ঐকমত্য প্রতিষ্ঠার আগ্রহী বলেই আমাদের প্রতিনিধিগণ ধৈর্য ধরে আলোচনা শুনছেন এবং তথ্য প্রমাণ যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে সহযোগিতা করছেন। রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ কতিপয় প্রতিষ্ঠানকে শক্তিশালী করার নামে জনগণের নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকার তথা রাষ্ট্র কাঠামোকে দুর্বল ও অকার্য করার কোনো প্রস্তাবের যুক্তিসঙ্গত বিরোধিতা সংস্কারের মূল উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ বলেই আমরা মনে করি। এদেশে কোনো জঙ্গি নেই ও মালয়েশিয়া থেকে যে 3 জন ফেরত পাঠানো হয়েছে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, বর্তমানে দেশটিতে আটক থাকা বাংলাদেশিদের কোনো জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওখান থেকে 3 জন যারা আসছে তাদের মেইনলি ছিল যে তাদের যে কি বলে ওই ভিসার যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এই 3 জনের এই ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কিন্তু তাদের যে পুলিশের যে চিফ তিনি তো ব্রিফিংয়ে বলেছেন তিনি পুলিশের ওদের পুলিশের চিফ যেটা বলছে ওই 5 জনদের আসা হয় নাই, তাদের সাথে আমাকে সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করা হইতেছে। আমরা ইনভেস্টিগেশন করে দেখি। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই।
আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভোরে রাজধানীর মগবাজারে একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি একমাত্র ছেলে মাহমুদুর রহমান এবং অসংখ্য গুণাগ্রহী আত্মীয় স্বজন ও ছাত্রছাত্রী রেখে গেছেন। অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশনসের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমির কলেজ সহ বিভিন্ন কলেজের বাংলার শিক্ষক ছিলেন। মরহুমার পরিবারের প্রতি শোক জানাতে তার বাসভবনে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা আদিলুর রহমান, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকগণ। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।